নমস্কার বন্ধুরা, আমি অহনা। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এর জন্য আমি এখানে 1 কেজি ওজনের একটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। এর মাংসটাকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝিয়ে দিবেন, তো বেশি না হয়ে যায়। আর এখানে দিয়ে দেবো হচ্ছে কিছু আদা রসুন বাটা। আর এই আদা রসুনটা আমি একসাথেই বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদাও ব্যবহার করতে পারেন। তো আদা রসুন হয়ে গেলে এবার দিয়ে দেবো হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা, ব্যাস মশলাটা আমি পুরোটা দিয়ে নিয়েছি। তো তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে রাঁধুনির শুকনো মরিচের গুঁড়া। আর হ্যাঁ, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করো সে ঠিক ততটুকুই মরিচের গুঁড়া ব্যবহার করবে। তো এবার আমরা দিয়ে দিব হচ্ছে এখানে সয়াবিন তেল। আর সয়াবিন তেল দেওয়ার পরে খুব ভালো মতো এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালো মতো মাংসের গায়ে মিশে যায়। তো এই তো আমার মাখা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু খুব ভালো মতো হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি, তোমরাও ঠিক এভাবে মেখে নিবে। তো আমার চিকেনটা মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে আমরা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তোমাদের হাতে সময় কম না থাকলে তোমরা 1 ঘন্টাও রাখতে পারো। তো আমরা চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। তো এবার আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো নেড়ে নিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু এটা একদম পুড়ে যাবে। তো এই তো আমাদের প্রায় হালকা একটা কালার চলে আসছে, এটাকে আমরা আরও কিছুক্ষণ ভেজে নিব। তো এই তো আমাদের পেঁয়াজ বেরেস্তা রেডি। তো এবার আমরা এটাকে নামিয়ে নিব। এই তো পেঁয়াজ বেরেস্তা নামিয়ে নিয়েছি। এবার সেই তেলে দিয়ে দিব হচ্ছে নুন দিয়ে মাখানো কিছু আলু। আর হ্যাঁ, আলুতে কিন্তু একদম হলুদ ব্যবহার করা যাবে না। এই আলুতে হলুদ ব্যবহার করলে কিন্তু আমাদের বিরিয়ানির কালারটাও হলুদ হয়ে যাবে। আলুটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এই তো আমাদের আলু ভাজা শেষ। আমরা এবার এই আলুগুলোকে নামিয়ে নেব একটা একটা করে। তো এবার এই তেলে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, পেঁয়াজটা অনবরত নাড়তে হবে, নাহলে পুরো লেগে যাবে, এই কথাটা মাথায় রাখতে হবে। তো পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিব, যে পর্যন্ত পেঁয়াজটা সফট না হয়। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে মেখে রাখা মুরগির মাংসটা। তো মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে আবার সাথে সাথে নাড়াচাড়া করে দিব, নাহলে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে।
আরও একটু তেল। তো তেলটা দিয়ে আমরা আবার চিকেনটাকে ভালো মতো নেড়ে নিব। ঢাকনা দিয়ে আমরা মাংসটাকে ঢেকে দিব। তো এর মাঝে মাংসের ঢাকনাটা তুলে আমরা এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আর এই ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসটাকে আমরা আরও একবার নেড়ে নিব। এই তো আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নিব। তো এবার আমরা চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে সামান্য তেল, আর দিয়ে দিব হচ্ছে এখানে আমরা আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ডিপে ছিল, তাই আমরা এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। তো এবার এটাকে খুব ভালো মতো নেড়ে নিতে হবে, আর এটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই তো এটাকে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা লাগছে না। তো এবার আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল। এবার চালটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো নেড়ে নিচ্ছি, চালটাকে খুব ভালো মতো কষাতে হবে। চালটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এখানে ফুটন্ত গরম জল। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ জল দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে কষিয়ে রাখা মুরগির মাংস। এবার একটা খুন্তি দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করে মাংসটাকে পোলাওর সাথে মিশিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। এবার একটা ঢাকনা দিয়ে আমরা এটাকে ঢেকে দিব। তো পোলাওটা যখন এই পর্যায়ে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। এই তো আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। এই তো
দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।